বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের যদি টিকটক আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা খুব রিস্কের মধ্যে থাকে। কারণ টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে তাহলে ওই অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। তাই আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি এইরকম ওয়ার্নিং চলে আসে তাহলে অ্যাকাউন্টটা রক্ষা করতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে। দেখবেন যখন গাছে পোকা লাগে তখন কীটনাশক ঔষধ গাছে দিতে হয়, যার কারণে পোকা আর গাছ নষ্ট করতে পারে না। ঠিক ওয়ার্নিংয়ের বিষয়টাও একই রকম, সঠিক ঔষধ প্রয়োগ করলেই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে। তো কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা এখন দেখিয়ে দিচ্ছি, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। ওকে, তো অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করতে হলে টিকটকের কাছে রিপোর্ট করতে হবে, কারণ রিপোর্ট না করলে কোনোভাবে অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করতে পারবেন না। তো এখন আপনারা বলতে পারেন রিপোর্ট তো করেছি, তাতেও তো কোনো কাজ হলো না। তো আমি বলবো আপনারা সঠিকভাবে রিপোর্ট করতে পারেননি, যার কারণে ওয়ার্নিংটা যায়নি। আপনারা ইউটিউবে যে কারো ভিডিও দেখে রিপোর্ট করে দেন, কিন্তু সঠিক নিয়মে কিভাবে রিপোর্ট করতে হয় সেটা কেউই দেখায় না, যার কারণে ওয়ার্নিংটা যায় না। তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে রিপোর্ট করতে হয় এবং অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করতে হয়। ওকে, তো আপনি সরাসরি চলে আসবেন টিকটক অ্যাপ্লিকেশনে। তারপরে নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে ইউজার নেমের উপর চেপে ধরে ইউজার নেমটা কপি করে নেবেন। তারপর প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে টিকটকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে শো করবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশান আছে রিপোর্টে প্রবলেম। জাস্ট রিপোর্টে প্রবলেম এই অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে আপনি অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশান দেখতে পাবেন, এটার উপরে টাচ করবেন। টাচ করলে নিচে প্রোফাইল পেজ নামে একটি অপশান চলে আসবে। এই প্রোফাইল পেজে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে। তো এগুলোর ভিতর থেকে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন। আদার্স অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে ইজ ইউর প্রবলেম রিসলভড। তো এর আন্ডারে দুটো অপশান রয়েছে, ইয়েস আর নো। তো আপনি নোতে টাচ করবেন। নোতে টাচ করার পর নিড মোর হেল্প এই অপশানে ক্লিক করবেন। নিড মোর হেল্প অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা আছে, এই জায়গায় আপনাকে রিপোর্টটি লিখতে হবে। অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করার জন্য টিকটকের কাছে রিকোয়েস্ট করতে হবে যে আমি ভুল করে ফেলেছি, এটা আর কখনো হবে না, দয়া করে আমার আইডি থেকে ওয়ার্নিংটা রিমুভ করে দেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। এখানে রিপোর্টটি আপনারা সঠিকভাবে লিখতে পারেন না বলেই আপনাদের টিকটক আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিং যায় না। তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা হুবহু কপি করে এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে লিখবেন ইউজার নেম। আপনি প্রোফাইল থেকে আপনার আইডির যে ইউজার নেমটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো এভাবে রিপোর্টটি লেখার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন একটি গ্যালারি আইকন দেওয়া আছে, এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার টিকটক আইডির প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তারপর উপর থেকে ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই সাবমিট অপশানে ক্লিক করে রিপোর্টটি টিকটক টিমের কাছে পাঠিয়ে দেব। তো রিপোর্টটি কিন্তু টিকটক টিমের কাছে চলে গেছে। এখন তারা রিপোর্টটি ভালোভাবে দেখবে এবং আইডিটা রিভিউ করবে। যদি বড় ধরনের কোনো ভুল না করে থাকেন বা তাদের গাইডলাইন অমান্য না করেন তাহলে তারা খুব তাড়াতাড়ি আপনার আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা তুলে নেবে। আর যদি বড় ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে ওয়ার্নিংটা রিমুভ হতে একটু সময় লাগবে। বড় ধরনের ভুল করলে হয়তো আপনাকে তারা আরেকটি রিপোর্ট করতে পারে বা আপনার কাছে কোনো একটা রিকোয়েস্ট পাঠাতে পারে, সেখানে আপনাকে আবারও সরি বলে ক্ষমা চেয়ে তাদের কাছে আবারও রিপোর্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ওয়ার্নিংটা রিমুভ হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 48 ঘন্টা সময় লাগতে পারে। মূল কথা হচ্ছে তারা তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা তুলে নেবে। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।